বিহু অহমিয়াদের প্রাণের উৎসব। বছরে ৩ বার এই উৎসব পালিত হয়। বছরের শুরুতে বৈশাখ মাসের প্রথম দিন পালিত হয় রঙ্গালী বিহু। বিহু উৎসবে আনন্দে মেতে ওঠে অহমিয়ারা। গত বেশ কয়েক বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে ত্রিপুরাতেও। অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে এই উপলক্ষে বিহু নৃত্য সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে রবিবার আগরতলা টাউন হল আয়োজিত হয় বিহু। সকাল ও বিকাল দুই পর্বে চলবে অনুষ্ঠান। প্রভাতী অনুষ্ঠানটির সূচনা হয় সকাল 8:30টায়। আগরতলা টাউন হলে উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজ্যের মুখ্যমন্ত্রী সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আসাম থেকে প্রায় 60 জনের একটি বিহু নৃত্যের দল আগরতলায় আসে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। 2008 থেকে অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে এই রঙ্গোলি বিহু উৎসব পথ চলা শুরু হয়। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা বা সাহিত্য সংগঠন করব, যা 1860 সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে নিবন্ধিত হয়েছে। সমন্বিত শতাব্দীর সমৃদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার বিনিময়ের ভূমিকা নিয়েছে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকে, যা আসাম এবং ত্রিপুরা আমাদের দুটি পাশাপাশি রাজ্যের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক বন্ধুত্ব তৈরি হয় এবং আমি বলবো ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে তৈরি করার ক্ষেত্র হচ্ছে এই আসামের ত্রিপুরা এই সংস্থায় কাজ করছে। ত্রিপুরা আসামের 2008 সাল থেকে প্রতি বছর আগরতলায় এই রঙ্গালী বিহু উৎসব, যে বাঙালি উৎসব হিসাবে যেটা করা করে, প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানকে উদযাপিত করা যায়। যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে আমাদের শহরে সাংস্কৃতিক অনুরাগীরা এই সভায় অংশগ্রহণ করে, অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে। আজকেও অনেক শিল্পীরা এসেছেন, এই শহরে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যা গৌরব বৃদ্ধি করেছে এবং গৌরব সাংস্কৃতিক সমৃদ্ধ করার জন্য তারা কাজ করে থাকে।